হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ আমরা আজকের ক্লাসে আলোচনা করব সম্প্রতি গতকালই ঘোষণা হয়েছে একাডেমি অ্যাওয়ার্ড 2025 অর্থাৎ 2025 সালের অস্কার পুরস্কার। যে কোনো পরীক্ষায় দেখতে পারবে তোমরা যে এখান থেকে প্রশ্ন থাকেই। তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা 20টির মতো প্রশ্ন আলোচনা করব। তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এর আগে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্নোত্তর করেছিলাম। ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশন দেওয়া থাকবে, আমাদের চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও তোমরা। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যে চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। না জয়েন করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অতি অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন করে যাও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা ডিটেলস আলোচনা করব কিছু, তারপর তোমাদের প্রশ্ন উত্তর রয়েছে। ডিটেলস আমি কিছু বলে দেবো, তারপর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, ঠিক আছে? প্রশ্ন উত্তর আছে, ডিটেলস আছে, সবই আছে। তো প্রথমে আমরা ডিটেলসটা দেখে নেবো একটু। চলো, প্রথম দেখো, অস্কার পুরস্কার সম্পর্কে আমি বলি তোমাদের। অস্কার অ্যাওয়ার্ড সাধারণত একাডেমি পুরস্কার হিসেবে জানা যায়। এটা বিভিন্ন জায়গাতে একাডেমি পুরস্কার লেখা থাকবে, কোথাও অস্কার পুরস্কার লেখা থাকবে। প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে। প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 16ই মে 1929 সালে, ঠিক আছে? এই পুরস্কারটি একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স দ্বারা, আমেরিকা দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়, ঠিক আছে? একাডেমি পুরস্কার স্বরূপ বিজয়ীদের একটি গোল্ড প্লেটেড স্ট্যাচু, তোমরা আশা করি ছবিতে দেখেছো অনেকেই স্ট্যাচু, এই তো ছবিতে দেখতে পাচ্ছ, হাতে দেখো ছবিগুলো আছে, এই ছবিগুলো এই ধরনের একটা স্ট্যাচু দেওয়া হয়। তো একটু জানার জন্য এগুলো বলছি, এরকমের কোনো প্রশ্ন আসে না যে কী দেওয়া হয় বলে, ঠিক আছে? আর এই যে ট্রফিটার ওজন কত বা উচ্চতা কত, এগুলো আসতে পারে। অস্কার ট্রফি 13.5 ইঞ্চি লম্বা থাকে এবং 3.9 কিলোগ্রাম ভারী থাকে। 3 কিলোগ্রাম প্রায় ভারী থাকে। এটি ব্রিটানিয়াম ধাতু দ্বারা তৈরি করা থাকে এবং যার উপরে 24 ক্যারেট গোল্ডের প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে? প্রথম ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার পেয়েছিলেন ভানু আথাইয়া। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় প্রশ্ন থাকে যে কে পেয়েছিলেন। ভানু আথাইয়া। সালটা হচ্ছে 1983 সালে। গান্ধী মুভিটা রিলিজ হয়েছিল 1982 সালে। সেই মুভিতে কস্টিউম ডিজাইনের জন্য 1983 সালে ভানু আথাইয়া অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ঠিক আছে? আর ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 1992 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার প্রদান করা হয়েছিল বাঙালি ছবি নির্মাতা সত্যজিৎ রায়কে। মানে ভারতীয় ছবিতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার অ্যাওয়ার্ড 1992। নেক্সট দেখো, প্রথম ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার পান ভানু আথাইয়া। এটা তো আমি তোমাদের বললাম। এখন দেখো, আমি বলে দিচ্ছি যে কতজনা ভারতীয় কতজন পেয়েছে। প্রথম তোমাদের বললাম 1 নম্বর হচ্ছেন ভানু আথাইয়া, 2 নম্বর হচ্ছেন সত্যজিৎ রায়, 3 নম্বর হচ্ছেন স্লামডগ মিলিয়নিয়ার 2008 সালের যে ছবি, তার জন্য মোট 4টি অস্কার ভারত পেয়েছিল। সেখানে হচ্ছে আর রেহমান 2009 সালে পাচ্ছেন সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের জন্য পুরস্কার। তারপর সর্বশ্রেষ্ঠ গান বেস্ট অরিজিনাল সং জয় হো, এটাও অস্কার পাচ্ছে। সর্বশ্রেষ্ঠ সঙ্গীতকার গুলজার অস্কার পাচ্ছে। সর্বশ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং রসুল পুকুট্টি অস্কার পাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্রিটিশ ছবি ছিল, সেই ব্রিটিশ ছবিতে ভারতীয়রা কাজ করেছিল এবং পুরস্কার জিতে নিয়েছে। নেক্সট হচ্ছে কার্তিক গনসালভেস, তিনি পাচ্ছেন বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য এলিফ্যান্ট হুইসপারের জন্য 2023 সালে তিনি পেয়েছেন। এটা তোমাদের দেখতে সমস্যা হলে তোমাদের আমি বলে দিচ্ছি। দ্য এলিফ্যান্ট হুইসপারের জন্য 2023 সালে পেয়েছিলেন কে? কার্তিকি গনসালভিস। তারপর এম কিরাওয়ানি এবং চন্দ্রা বোস বেস্ট অরিজিনাল নাটু নাটু গানটির জন্য RRR মুভির 2023 সালে অস্কার পেয়েছে। এই হলো ভারতের এতজনা মোটামুটি অস্কার পেয়েছেন, ঠিক আছে? তো অস্কার অ্যাওয়ার্ড সম্পর্কে 97তম, এবারের যে অস্কার অ্যাওয়ার্ড সেটা কততম? এবারেরটা হচ্ছে 97তম সম্পর্কে কয়েকটা কথা বল। এই যে 97তম অস্কার অ্যাওয়ার্ড, এটা আয়োজিত হচ্ছে কোথায়? ডলবি থিয়েটার, লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজিত হয় 2 মার্চ, ভারতীয় সময় হচ্ছে 3 মার্চ 2025। মনে রাখবে, প্রত্যেক বছর কিন্তু এই ডলবি থিয়েটার লস অ্যাঞ্জেলসেই আয়োজিত হয়ে থাকে অস্কার পুরস্কার। সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র হচ্ছে আনোরা, আর সর্বাধিক পুরস্কার পাচ্ছে আনোরা, 5টি অস্কার পাচ্ছে আনেরা, ঠিক আছে? নেক্সট
প্রথম প্রশ্ন চলে যাব আমাদের, এরপর প্রশ্নোত্তর স্টার্ট করছি। প্রথম প্রশ্ন দেখো কি আছে, আমেরিকা ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ প্রতিষ্ঠিত বার্ষিক একাডেমি পুরস্কারকে কি বলা হয়? তো তোমরা তো এটা জানোই, বলার অপেক্ষা রাখে না, অস্কার পুরস্কার বলা হয়ে থাকে। দেখো কোথা থেকে প্রদান করা হয়, অস্কার একাডেমি অফ মোশন পিকচার দ্বারা প্রদান করা হয়। 1929 সালে প্রথম দেওয়া হয়েছিল এই পুরস্কার। ঠিক আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে। নেক্সট দেখো প্রশ্ন কি আছে, কবে প্রথম অস্কার পুরস্কার প্রদান করা হয়েছিল? প্রথম কি বললাম তোমাদের, এই প্রশ্ন হচ্ছে 1929 সালে। 1929 সালে প্রথম এই অস্কার পুরস্কার প্রদান করা হয়েছিল, 16ই মে। 3 নম্বর প্রশ্নটা দেখো, মার্চ 2025 সালে কততম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হলো? তো 2025 সালেরটা কততম, এটা তোমরা কমেন্ট করে বলবে। এক্ষুনি বললাম, একটু আগেই তোমাদের বলেছি, তো কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে দেবে যে এবারে যে দেওয়া হলো সেটা কততম দেওয়া হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে 96তম একাডেমি পুরস্কার অনুষ্ঠান কোথায় আয়োজিত হয়েছিল? আমি তোমাদের কি বললাম, প্রত্যেকবারই আয়োজিত হচ্ছে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার, ক্যালিফোর্নিয়াতে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, প্রত্যেকবারই আয়োজন হয়ে থাকে। 5 নম্বর, অস্কার পুরস্কার 2025-এ নিম্নের কে সেরা অভিনেতার পুরস্কার পেলেন? ছবিতে দেখতে পাচ্ছ, সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন, কে পেয়েছেন? আদ্রিয়ান ব্রোডি হবে এটা, আমাকে একটু দেখতে দাও। আদ্রিয়ান ব্রোডি। ঠিক আছে, কে পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার? আদ্রিয়ান ব্রোডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোন ছবিতে অভিনয়ের জন্য পেলেন? তিনি পেলেন দ্য ব্রুটালিস্ট চলচ্চিত্র অভিনয়ের জন্য 2025 সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন আদ্রিয়ান ব্রোডি। নেক্সট হচ্ছে অস্কার পুরস্কার 2025-এ নিম্নের কে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন? ছবিতে দেখতে পাচ্ছ, সেরা অভিনেত্রী বিশ্ববিখ্যাত অভিনেত্রী মাইকি মেডিসন বা মিকি মেডিসন। কোন ছবিতে অভিনয়ের জন্য? আনোরা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন, নাম হচ্ছে মাইকি মেডিসন। নেক্সট দেখো প্রশ্ন কি আছে, 97তম অস্কার পুরস্কার কোন ছবি সেরা ছবির পুরস্কার পেয়েছে? তো এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে অভিনেত্রী মাইকি মেডিসন, সেরা ছবির পুরস্কার পেয়েছে আনোরার অভিনেত্রী মাইকি মেডিসন। তাহলে আনোরা পাচ্ছে সেরা ছবির পুরস্কার, আনোরার অভিনেত্রী পাচ্ছে সেরা পুরস্কার। এইভাবে আনোরা মোট 5টি অস্কার পেয়েছে এবারে। 8 নাম্বার হচ্ছে 2025 সালের কততম অস্কার পুরস্কারের আচ্ছা এই প্রশ্নটা তো আমি তোমাদের জিজ্ঞেসই করেছি একটু আগে। ঠিক আছে, তো কততম তোমরা এটা কমেন্ট করবে। একটু আগে এই প্রশ্নটা আমি তোমাদের করলাম যে কততম এবারের যে অস্কার অ্যাওয়ার্ড সেটা কততম, তোমরা কমেন্ট করবে। এই প্রশ্নটা আমার রিপিট হয়ে গেছে, দুবার হয়েছে। ঠিক আছে, কমেন্ট করে দেবে কততম 2025 সাল। 9 দেখো, অস্কার অ্যাওয়ার্ড 2025 কে শ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার পেলেন? শ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার কে পেয়েছেন? কারেক্ট আনসার কি হবে? সিন বেকার, ড্যানিয়েল সিনেট। কারেক্ট আনসার হবে সিন বেকার। তাহলে আনোরা ছবির জন্য সিন বেকার শ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন। সিন বেকার আনোরা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন। 10 নম্বর হচ্ছে অস্কার পুরস্কার 2025-এ সর্বশ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে কোন চলচ্চিত্র? তো ছবিতে তোমরা দেখে নাও, আই এম স্টিল হেয়ার এই যে চলচ্চিত্রটা, এটা সর্বশ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। তো দেখো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাচ্ছি, বেশি বাড়তি প্রশ্ন আমি করাবো না। যেগুলো পরীক্ষায় আসার একটু সম্ভাবনা রয়েছে সেই প্রশ্ন কয়েকটা আছে, সেগুলোই করাবো। তো মন দিয়ে দেখে নাও। অস্কার অ্যাওয়ার্ড 2025 কে সর্বশ্রেষ্ঠ অ্যাক্টর ইন সাপোর্টিং রোলের পুরস্কার পেলেন। সাপোর্টিং রোল সর্বশ্রেষ্ঠ অ্যাক্টরের পুরস্কার পেয়েছেন, ছবিতে দেখে নাও, এই হচ্ছেন তিনি, তার নাম হচ্ছে কিরণ কালকিন। ঠিক আছে, কিরণ কালকিন। এ রিয়েল পেন বলে একটা ছবি আছে, সেই চলচ্চিত্রে অভিনয়ের জন্য কিরণ কালকিন অ্যাক্টর ইন সাপোর্টিং রোলের পুরস্কারটা পেয়েছেন, সেরা অ্যাক্টর। 12 হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড 2025 কে সর্বশ্রেষ্ঠ অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোলের পুরস্কার পেলেন। ছবিতে দেখতে পাচ্ছ, অ্যাক্ট্রেস সাপোর্টিং অ্যাক্ট্রেস পেয়েছেন আমেলিয়া পেরেজ। চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি পেয়েছেন, তার নাম হচ্ছে জো সোল্ডানা। তিনি হচ্ছেন জো সোল্ডানা। তিনি আমেলিয়া পেরেজ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখো কি আছে, 13 নম্বর। অস্কার অ্যাওয়ার্ড 2025 কোন ছবিটি সর্বশ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার ফিল্মের পুরস্কার পেল?
নো আদার ল্যান্ড। নো আদার ল্যান্ড এই ছবিটা সর্বশ্রেষ্ঠ ডকুমেন্টারি পুরস্কার পেয়েছে। এই যে 1 নম্বরে দেখতে পাচ্ছ দ্য এলিফ্যান্ট হুইসপার, এই যে ছবিটা, এটা 2023 সালে অস্কার পেয়েছিল। এটা একটা ভারতীয় ছবি, মনে রাখবে, ঠিক আছে, দ্য এলিফ্যান্ট হুইসপার। আর নো আদার ল্যান্ড এটা এবারে পেয়েছে ডকুমেন্টারি। 14 নম্বর অস্কার অ্যাওয়ার্ড 2025, কোন ছবিটি সর্বশ্রেষ্ঠ ডকুমেন্টারি শর্ট ফিল্ম? এটা ছিল ডকুমেন্টারি ফিচার ফিল্ম, কিন্তু এবারে আসছে ডকুমেন্টারি শর্ট ফিল্ম। এটা কি হচ্ছে? দ্য অনলি গোল্ড ইন দ্য অর্কেস্ট্রা। দ্য অনলি গোল্ড ইন দ্য অর্কেস্ট্রা তে পুরস্কার পেয়েছে, ঠিক আছে, ডকুমেন্টারি শর্ট ফিল্ম। নেক্সট দেখো, অস্কার অ্যাওয়ার্ড 2025, কোন ছবিটি সর্বশ্রেষ্ঠ কস্টিউম ডিজাইনের জন্য পুরস্কার পেল? এই যে উইকড ছবিটা দেখতে পাচ্ছ, এই উইকড ছবিটা তুমি কস্টিউম ডিজাইন একবার গুগলে সার্চ করে দেখবে ড্রেসগুলো, তাহলে বুঝতে পারবে যে ড্রেসগুলো কেমন বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে এই উইকড ছবিটা যে কস্টিউম ডিজাইনের জন্য অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। 16 নম্বর হচ্ছে অস্কার পুরস্কার 2025-এ সর্বশ্রেষ্ঠ অরিজিনাল সঙ্গের পুরস্কার কোন গান পেয়েছে? অরিজিনাল সং, সর্বশ্রেষ্ঠ অরিজিনাল সং পাচ্ছে এল মাল ফ্রম এমেলিয়া পেরেজ। এমেলিয়া পেরেজ চলচ্চিত্রের একটা গান হচ্ছে এল মাল। এই গানটি সর্বশ্রেষ্ঠ অরিজিনাল সঙ্গের পুরস্কার পেয়েছে। 17 হচ্ছে অস্কার পুরস্কার 2025-এ সর্বশ্রেষ্ঠ অরিজিনাল সং স্কোর এর পুরস্কার কোন গান পেয়েছে? তো স্কোরের পুরস্কারটা হচ্ছে দ্য ব্রুটালিস্ট। ছবির নাম কি? দ্য ব্রুটালিস্ট। দ্য ব্রুটালিস্ট হচ্ছে অরিজিনাল সং স্কোরে পুরস্কার পেয়েছে। 18 হচ্ছে দেখো, অস্কার পুরস্কার 2025-এ সর্বাধিক পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র? তো এক্ষুনি তোমাদের 4-5 বার বললাম যে আনোরা যে ছবি চলচ্চিত্রটা, আনোরা মুভিটা, এটা টোটাল 5টা অস্কার জিতেছে, ঠিক আছে। আজকে লাস্ট প্রশ্ন দেখে নাও, ভারতের কোন চলচ্চিত্র অস্কার পুরস্কার 2025-এ মনোনয়ন পেয়েছিল? এবারে ভারতের একটা শর্ট ফিল্ম মনোনয়ন পেয়েছিল, সেই শর্ট ফিল্মের নাম হচ্ছে অনুজা। অনুজা শর্ট ফিল্মটা এবারে মনোনয়ন পেয়েছিল। দেখো, এই অনুজা শর্ট ফিল্ম, এটার ডাইরেক্টর ছিলেন অ্যাডাম জে গ্রেভস পরিচালিত অনুজা শর্ট ফিল্মটি লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম শ্রেণীতে এবারে মনোনয়ন পেয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত পুরস্কার পায়নি, মনোনয়ন পেয়েছিল, ঠিক আছে। তো আমাদের এই 19টা প্রশ্ন আজ ছিল, কিছু ডিটেলস আলোচনা করলাম, প্রায় আমরা 20 থেকে বেশি প্রশ্ন আলোচনা করে ফেলেছি আজ। তো অবশ্যই মন দিয়ে তোমরা পড়াশোনা করো, আমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। থ্যাংক ইউ, ভালো থাকো, শেয়ার করে দাও।